জানো তো, জীবনে চলার পথটা আসলে অনেকটাই সহজ। তুমি যদি তার যত্ন না নাও, পরিচর্যা না করো, তাহলে আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তাই জীবনে যে কোনো সমস্যা এলে তাকে পিছিয়ে না গিয়ে তার মুখোমুখি হও, দেখবে সমস্যার সমাধান তো হবেই, এবং সমস্যা কেটে গিয়ে তোমার ভালো কিছু হবে। যাই হোক, আজকে কথা বলবো শসা গাছ নিয়ে। শসা গাছে সাধারণত দু ধরনের ফুল আসে, একটা স্ত্রী ফুল, একটা পুরুষ ফুল। স্ত্রী ফুল যেটা হয় সেটা থেকেই ফলে পরিণত হয়, কিন্তু এই ফলগুলো আবার ঝরে পড়ে যায়। তার জন্য কী করতে হবে সেটা শেষে বলছি, দেখতে থাকো। আর তার আগে গাছগুলোকে পরিচর্যা কী করে করবে শুনে নাও। গোড়া পরিষ্কার রাখবে, আগাছা পরিষ্কার করবে, পাতাগুলোতে পোকা ধরবে, সেই ডাল পোকা ধরার পাতাগুলো কেটে দেবে, যদি ডালে ধরে ডালটাও কেটে দেবে। মূলত ফুলের এই ওপরের গোল মতন অংশটাকে কেটে দিতে হয় অনেক ফল পাওয়ার জন্য, কিন্তু যদি পোকা ধরে নিচে থেকেও কেটে দেবে। গাছের আগাছা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে মাটিটা কিছু খুঁড়ে দিয়ে তাতে কিছু পটাশ জলে গুলে দিয়ে দেবে। আর যদি অর্গানিকভাবে দিতে যাও, পেঁয়াজের খোসা ভেজানো জল, দুদিন পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবে, সেই জলটা ডাইজেস্ট করে গাছের গোড়া দিতে পারো। আর বিশেষ টিপস যেটা বলছিলাম সেটা হলো, তুমি ভিটামিনযুক্ত খাবার গাছকে দিতে পারো। এছাড়া গাছের ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য তুমি বোরন স্প্রে করতে পারো। এটা 15 দিন ছাড়া একবার করে স্প্রে করবে,